Hello guys, Assalamu alaikum. Welcome to my another video. My video topic is cyber security. This is Shuzan Ahmed. First of all, thanks our course instructor, Dr. Maruf Hussein, for giving me opportunity. সাইবার সিকিউরিটি এই কোর্সটি কেন করব? আজকের ডিজিটাল যুগে তথ্য ডেটা সুরক্ষা অপরিহার্য। ব্যক্তিগত প্রতিষ্ঠানের তথ্য চুরি, মালওয়্যার আক্রমণ থেকে রক্ষা পেতে জানতে হবে সাইবার সিকিউরিটির গুরুত্ব। আধুনিক প্রযুক্তির বিশ্বাস এবং অনলাইন হুমকির মোকাবেলায় সাইবার সিকিউরিটির জ্ঞান অপরিহার্য। কেরিয়ার গড়ার জন্য সাইবার সিকিউরিটি একটি চাহিদাপূর্ণ ক্ষেত্র। এই কোর্সটি দিয়ে তুমি সাইবার হামলা চিনতে পারবে ও নিজের প্রতিফলিত সুরক্ষা নিশ্চিত করতে পারবে। সাইবার সিকিউরিটি পরিস্থিতি, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। এই মডিউলে আমরা যা জানব, সাইবার সিকিউরিটি কি এবং গুরুত্ব, সাইবার সিকিউরিটি মূল উপাদানসমূহ, সাইবার হুমকি ঝুঁকির ধারণা, সাইবার হামলার ধরন। সাইবার সিকিউরিটি ডেফিনেশন অফ সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্ক ও তথ্য অনুমোদিত প্রবেশ, ক্ষতি, চুরি থেকে রক্ষা করার প্রক্রিয়া। ইউজ বা ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য, ব্যবসায়িক তথ্য, ব্যাংকিং, সরকারি ডেটা, অন্যান্য ডিজিটাল সম্পদকে নিরাপদ রাখতে সাইবার সিকিউরিটি প্রয়োগ করা হয়। অবজেক্টিভ বা উদ্দেশ্য, সাইবার আক্রমণ থেকে রক্ষা পেয়ে তথ্য গোপনীয়তা প্রজ্ঞাত নিশ্চিত করা। সাইবার সিকিউরিটি গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। ডেফিনেশন বা সংজ্ঞা। সাইবার সিকিউরিটি ডিজিটাল তথ্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করে। ব্যক্তিগত, ব্যবসায়িক, সরকারি তথ্য সুরক্ষা এটি অপরিহার্য। তথ্য চুরি, ক্ষতি, আর্থিক ক্ষতির ঝুঁকি কমান। সাইবার সিকিউরিটির মূল উপাদান। সাইবার সিকিউরিটি তিনটি প্রধান স্তর হলো গোপনীয়তা, অজ্ঞতা ও অখণ্ডতা। তথ্য সিস্টেমকে নিরাপদ রাখতে এই তিনটি স্তর মেনে নেওয়া হয়। তথ্য সঠিকতা ও নিরাপত্তা বজায় রাখা এবং তথ্য প্রয়োজনীয় সময় সাফল্য রাখা। সাইবার হুমকির ঝুঁকি। সাইবার হুমকি হলো সম্ভাব্য ক্ষতির ঘটনা। ঝুঁকি হলো সেই হুমকি দুর্বলতা সম্মিলিত আশঙ্কা। হুমকি ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে নিরাপত্তা নীতি প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হয়। ঝুঁকি নিরূপণ করে নিরাপত্তার দুর্বলগুলোকে চিহ্নিত করা এবং তাদের মোকাবেলা করা। সাইবার হামলার ধরন, টাইপস অফ সাইবার অ্যাটাকস। সাইবার হামলা বিভিন্ন প্রকার হয়, যেমন ম্যালওয়্যার, ফিশিং, র্যানসমওয়্যার ইত্যাদি। প্রয়োগ, সাইবার হামলা শনাক্তকরণ, প্রতিরোধ এই ধরনের জ্ঞান প্রয়োজন হয়। প্রতিটি আক্রমণের প্রকৃতি বোঝা যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ম্যালওয়্যার ডেফিনেশন বা সংজ্ঞা। ম্যালওয়্যার হলো ক্ষতিকর সফটওয়্যার যা সিস্টেমে প্রবেশ করে ক্ষতি করে। কম্পিউটার নেটওয়ার্ক ক্ষতি, তথ্য চুরি বা সিস্টেম ব্যাহত করার জন্য ব্যবহৃত হয়। ম্যালওয়্যার থেকে সুরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাও যেতে পারে। ফিশিং। ফিশিং হলো প্রতারকমূলক ইমেইল বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা। ব্যাংকিং পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের সচেতন করে ফিশিং প্রতিরোধ করা এটাও যেতে পারে। কম্পিউটার নেটওয়ার্ক নিরাপত্তা। এই মডিউলে আমরা জানব কম্পিউটার সিকিউরিটি কি, নেটওয়ার্ক নিরাপত্তা এর উপাদান, ফায়ারওয়াল ও অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে, পাসওয়ার্ড নিরাপত্তা প্রমাণীকরণ প্রক্রিয়া, ভিপিএন ও এনক্রিপশন ভূমিকা। কম্পিউটার নিরাপত্তা। কম্পিউটার নিরাপত্তা হলো হার্ডওয়্যার সফটওয়্যার ডেটাকে ক্ষতিকর প্রবেশ, পরিবর্তন বা ধ্বংস থেকে রক্ষার পদ্ধতি। ব্যক্তিগত কর্পোরেট কম্পিউটার তথ্য নিরাপদ রাখতে কম্পিউটার ডিভাইস ফাইলসমূহ সুরক্ষা খুবই সুরক্ষিত রাখা যেতে পারে সাইবার সিকিউরিটির মাধ্যমে। ফায়ারওয়াল। ফায়ারওয়াল হলো একটি সিস্টেম বা অনুমোদিত বা অননুমোদিত ট্রাফিক সিস্টেম ফিল্টার করে নেটওয়ার্ক সুরক্ষা দেয়। ইন্টারনেট থেকে ক্ষতিকর ট্রাফিক প্রবেশ বন্ধ করতে এটি
সবচেয়ে বেশি বাংলাদেশে ব্যবহার হয়ে থাকে। নেটওয়ার্কের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিরাপত্তা বৃদ্ধি করা যেতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম বা ভাইরাস, মেলওয়্যার, সফটওয়্যার ইত্যাদি শনাক্ত করে এই মুছে ফেলে। কম্পিউটার স্বয়ংক্রিয় স্ক্যান করে হুমকি দূর করতে এটি ব্যবহৃত করা হয়। কম্পিউটারের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। পাসওয়ার্ড নিরাপত্তা। পাসওয়ার্ড নিরাপত্তা হলো ব্যবহারকারীর অ্যাক্সেস কন্ট্রোল নিশ্চিত করতে নিরাপদ পাসওয়ার্ড ব্যবহারের নীতি। ইমেইল, ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদিত লগইন প্রতিরোধ করা, ব্যক্তিগত তথ্য রক্ষা করা। পাসওয়ার্ড নিরাপত্তা বা দুই ধাপ সমীকরণ, টু ফ্যাক্টর অথেন্টিকেটর। আমরা জানি টু ফ্যাক্টর অথেন্টিকেটর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের সিকিউরিটিগুলোকে সুরক্ষা রাখতে। এখানে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি। ডেফিনেশন, দুই ধাপ প্রমাণীকরণ হলো দুই স্তরের নিরাপত্তা যাচাইকরণ বা অ্যাক্সেস পাওয়ার আগে ব্যবহার করা হয়। ইমেইল, ক্লায়েন্ট দেওয়া ইত্যাদি অতিরিক্ত নিরাপত্তা দিতে এটি ব্যবহার করা হয়। অ্যাকাউন্ট হ্যাকিং এর সম্ভাবনা এটা অনেকাংশেই কমিয়ে দিতে পারে। এনক্রিপশন। এনক্রিপশন হলো তথ্যকে এমনভাবে পরিবর্তন করা যেতে পারে বা অনুমোদিত ছাড়া অন্য কেউ এটাতে ঢুকতে পারবে না। ইউজ, ইমেইল, মেসেজ, ফাইল ইত্যাদি নিরাপদ আদান প্রদান ব্যাহত হয়। তথ্য গোপনীয়তা বজায় রাখা, নিরাপদ আদান প্রদান নিশ্চিত করা হয়। ভিপিএন। ভিপিএন হলো একটি টেকনোলজি যা ইন্টারনেট এনক্রিপ্টেড সংযোগ তৈরি হলে করে। পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করে নিরাপদ ব্রাউজিং তথ্য প্রেরণে সাহায্য করে, গোপনীয়তা রক্ষা ও অবস্থান গোপন রাখা। সাইবার হুমকির আক্রমণের ধরন। এই মডিউলে আমরা আরো জানব বিভিন্ন ধরনের সাইবার হুমকি ও তাদের কার্যপ্রণালী, ম্যালওয়্যার, ফিশিং, শপিং ইত্যাদি কিভাবে কাজ করে, বাস্তব জীবনের উদাহরণ সহ প্রতিরোধ উপায়। সাইবার হুমকি। সাইবার হুমকি হলো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তথ্য চুরি, বিকৃতি বা নষ্ট করার সম্ভাব্য বিপদ। প্রতিষ্ঠান ব্যক্তিগত নিরাপদ ঝুঁকি বিশ্লেষণে ব্যবহৃত হয়। আগাম বিপদ শনাক্ত করে নিরাপত্তা জোরদার করা। ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো ক্ষতিকর সফটওয়্যার যা ডিভাইসে প্রবেশ করে তথ্য চুরি বা ক্ষতি করে। অপরাধীরা ম্যালওয়্যার ব্যবহার করে ব্যক্তিগত প্রতিষ্ঠানের তথ্য নিয়ন্ত্রণ করে। অ্যান্টিভাইরাস ব্যবহার করে এই ধরনের হুমকি থেকে রক্ষা পাওয়া যেতেও পারে। ভাইরাস। ভাইরাস হলো একটি প্রোগ্রাম যা নিজেকে অন্য ফাইলে অনুলিপি করে এবং ক্ষতি করে। ভাইরাস ফাইল ও সফটওয়্যার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সিস্টেম বিকল করে। সঠিক স্ক্যানিং ও অ্যান্টিভাইরাসে দিয়ে ভাইরাস থেকে সুরক্ষা আমরা নিশ্চিত করতে পারি। ফিশিং। ফিশিং হলো ভুয়া ইমেইল, ওয়েবসাইট ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়া। ব্যবহার, ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য চুরি ব্যবহার হতে হয়। সচেতন বৃদ্ধি ও ফিল্টারিং প্রযুক্তি ব্যবহার প্রতিরোধ করা যেতে পারে। স্পুকি, স্পুফিং। স্পুফিং হলো ভুয়া পরিচয় ব্যবহার করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রতারণা করা। ব্যবহার বা আইপি অ্যাড্রেস, আইপি, ইমেইল, ওয়েবসাইট ঠিকানা ইত্যাদি ভুয়া করে প্রতারণা করা হয়। প্রেরকের পরিচয় যাচাই ও শক্তিশালী নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবহার করা। সফটওয়্যার বা স্পায়ার। স্পায়ার হলো একটি প্রোগ্রাম বা গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে। ব্যবহারকারীর ব্রাউজিং ইতিহাস কি টাইপ করা এবং লগইন তথ্য নজরে রাখা। এন্টি সফটওয়্যার ব্যবহার এবং সফটওয়্যার আপডেট রাখা। কি লগার। কি লগার হলো এমন একটি সফটওয়্যার যা কিবোর্ডে টাইপ করা সবকিছু রেকর্ড করে। পাওয়ার, পাসওয়ার্ড, চ্যাট বা গোপন তথ্য চুরির জন্য ব্যবহৃত হয়। ভার্চুয়াল কিবোর্ড নিরাপদ লগইন ব্যবহার গ্রহণ করা যেতে পারে। আক্রমণ বা অ্যাটাক। এই আক্রমণ সার্ভার বা ওয়েবসাইট এত বেশি
পাঠানো হয় যাতে তা বন্ধ হয়। গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা সার্ভারকে অকার্যকর করে দেওয়া হয়। ফায়ারওয়াল, ক্লায়েন্ট প্রোটেকশন, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ট্রোজান ট্রোজান হলো এমন একটি ক্ষতিকর সফটওয়্যার যা বৈধ প্রোগ্রামের মতো সেজে থাকে। ব্যবহারকারীরা অজান্তে সিস্টেমের নিয়ন্ত্রণ ও তথ্য চুরি করে। কেবল বিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড করা এবং নিয়মিত স্ক্যান করা। সাইবার অপরাধ বা আইন। সাইবার অপরাধের প্রকারভেদ। বাংলাদেশ আন্তর্জাতিক সাইবার আইন দণ্ডবিধি প্রতিরোধ এবং আইনগত সহায়তা পাওয়ার উপায়। সাইবার অপরাধ। সাইবার অপরাধ হলো ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অবৈধ কার্যকলাপ করে থাকে। ব্যাংক জালিয়াতি, ব্যক্তিগত তথ্য চুরি, ইমেইল ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে এই অপরাধ ঘটে। উদ্দেশ্য: সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। হ্যাকিং। হ্যাকিং হলো অন্যের কম্পিউটার সিস্টেম প্রবেশ করা ও অনুমোদিত প্রবেশ করা। ব্যবহার: তথ্য চুরি, ওয়েবসাইট বিতর্কিত আহ, বা বিকৃত আর্থিক ক্ষতি সাধনে ব্যবহৃত হয়। নিরাপদ লগইন, ফায়ারওয়াল এবং সিস্টেম মনিটরিং ব্যবহার করা প্রতিরোধ করা যেতে পারে। আইডেন্টি থেফট। আইডেন্টি থেফট হলো কারো ব্যক্তিগত তথ্য চুরি করে তার পরিচয় প্রতারণা করা। ক্রেডিট কার্ড জালিয়াতি, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার ইত্যাদি ব্যবহৃত তথ্য এনক্রিপশন, যাচাইকরণ ব্যবস্থা ও সতর্কতা বৃদ্ধি করা। সাইবার বুলিং। সাইবার বুলিং যা হলো অনলাইনে কাউকে আহ্বান, হুমকি বা মানসিকভাবে টর্চার বা হয়রানি করা। সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপে মানহানির বার্তা পাঠানো। মানসিক সুরক্ষা মানসিক সুরক্ষা নিশ্চিত করা ও অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে এর মাধ্যমে। সাইবার পর্নোগ্রাফি। ইন্টারনেট অশ্লীল ছবি, ভিডিও প্রবেশ ও প্রচার করাকে সাইবার পর্নোগ্রাফি বলে। অবৈধ লাভ এবং মানসিক বিকৃতির বা অন্যের মানহানির উদ্দেশ্যে এই অপরাধ ঘটে। এ ধরনের কন্টেন্ট রিপোর্ট বা ভিডিও ধারণ করা ব্যক্তিকে ব্লক করা বা ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। সামাজিক মাধ্যমে অপরাধ। সামাজিক মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করে প্রতারণা করা বা গুজব ছড়ানোর এই অপরাধ বলা হয়। ব্যক্তিগত সম্মানহানি, বিভ্রান্তিকর সৃষ্টি, চাঁদাবাজি ইত্যাদির জন্য এটা ব্যবহার হয়ে থাকে। অসচেতন রিপোর্টিং মেকানিজম ব্যবহার এই আইন প্রয়োগ করা যেতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইন হলো ডিজিটাল অপরাধের বিরুদ্ধে একটি আইনগত কাঠামো বা আমাদের দেশের আইন অনুযায়ী একটা ব্যবস্থা গ্রহণ করা। অপরাধ তদন্ত, দণ্ড কার্যকর করা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। ডিজিটাল অপরাধ রোধ, তথ্য ব্যবস্থাপনা, ন্যায্যতা নিশ্চিত করা যেতে পারে এই আইনের মাধ্যমে। ডিজিটাল নিরাপত্তা আইন 2018। ডিজিটাল নিরাপত্তা 2000 আইন 18 হলো বাংলাদেশের আধুনিক ডিজিটাল অপরাধ মোকাবেলার জন্য একটি ঢাকা ডিএমপি দ্বারা অনুমোদিত একটি আইন। অনলাইন হুমকি, জালিয়াতি, গুজব, উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবহৃত হয় এটি। ডিজিটাল পরিবেশ আইন অনুকূল বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করাও যেতে পারে এই আইনের মাধ্যমে। আন্তর্জাতিক সাইবার আইন বা ইন্টারন্যাশনাল সাইবার ল। আন্তর্জাতিক সাইবার আইন হলো বিভিন্ন দেশের মধ্যে ডিজিটাল অপরাধ রোধের আইনি সহযোগিতা। এটি আমাদের প্রায় বিশ্বের সব দেশে ব্যবহৃত হয়ে থাকে। বহুজাতিক সাইবার অপরাধের তদন্ত ও প্রতিরোধে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের বিচার করাও সম্ভব হবে এই আইনের মাধ্যমে। মডিউল: নিরাপত্তা পদ্ধতি, প্রযুক্তি। এই মডিউলে আমরা জানব বিভিন্ন সাইবার নিরাপত্তা টুলস ও প্রযুক্তি, এগুলোর ব্যবহার এবং কাজ করার প্রক্রিয়া, কিভাবে সাইবার আক্রমণ থেকে নিজেকে সুরক্ষা ও প্রতিষ্ঠানের ডেটাগুলোকে সংরক্ষিত করা
যেতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো একটি প্রোগ্রাম যা ভাইরাস, ম্যালওয়্যার ও অন্যান্য ক্ষতিকারক কোড শনাক্ত করে ও দূর করে। এটার ব্যবহার বা ইউজ: সিস্টেম স্ক্যান করা, ইনফেক্টেড ফাইল অপসারণ করা, রিয়েল টাইম প্রোটেকশন দেওয়া, বা উদ্দেশ্য ভাইরাস থেকে কম্পিউটার এবং নেটওয়ার্ক সুরক্ষিত রাখা। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। এটি হলো সুরক্ষা পদ্ধতি যেখানে ব্যবহারকারীরা একাধিক যাচাইকরণ ধাপ পেরিয়ে অ্যাক্সেস দিতে হয়। পাসওয়ার্ড, ওটিপি বা বায়োমেট্রিক কোড ইত্যাদির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। উদ্দেশ্য পাসওয়ার্ড চুরি হলে একক মাধ্যমে অ্যাক্সেস না পাওয়া বা অন্য কাউকে কোনো অ্যাক্সেস না দেওয়া। আইডিএস বা আইপিএস। আইপিএস এমন প্রযুক্তি বা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত বা প্রতিরোধ করে। আক্রমণের পূর্বাভাস দেওয়া এবং অব্যবহৃত অ্যাক্সেস রোধ করা। উদ্দেশ্য সিস্টেম আগেই সতর্ক করে এবং আক্রমণ থেকে অনেকাংশই রক্ষা পাওয়া যায়। ব্যাকআপ পুনরুদ্ধার সম্ভব হয়। ফাইল, ডাটাবেস, সিস্টেম ইমেজ সংরক্ষণ করা রাখে। হার্ডওয়্যার ক্র্যাশ, হ্যাকিং বা ভুলে মুছে ফেলার পরেও ডেটা পুনরুদ্ধার সম্ভব করা। নেটওয়ার্ক নিরাপত্তা। নেটওয়ার্ক নিরাপত্তা মৌলিক ধারণা। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আক্রমণ, তা প্রতিরোধ কৌশল, নেটওয়ার্ক সুরক্ষা ব্যবস্থা উপাদান সমূহ। নেটওয়ার্ক নিরাপত্তা। নেটওয়ার্ক নিরাপত্তা হলো এমন একটি ব্যবস্থা যা ডেটা ট্রান্সমিশনের সময় নেটওয়ার্ক অবকাঠামোকে রক্ষা করে। নেটওয়ার্ক অনুপ্রবেশে হ্যাকিং, ম্যালওয়্যার ইত্যাদি প্রতিরোধ করা। তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা ও প্রবেশযোগ্যতা রক্ষা করা যেতে পারে। নেটওয়ার্ক নিরাপত্তার স্তর। নেটওয়ার্ক নিরাপত্তা বিভিন্ন স্তরে, যেমন ফিজিক্যাল নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন ইত্যাদি। প্রতিটি স্তরে বিভিন্ন নিরাপত্তা কৌশল প্রয়োগ করে সুরক্ষা নিশ্চিত করা যেতে পারে। এর উদ্দেশ্য বহু স্তরের প্রতিরক্ষা তৈরি করে নিরাপত্তা বাড়ানো যেতে পারে। নেটওয়ার্ক থ্রেট এমন কার্যকলাপ বা ব্যক্তি যারা নেটওয়ার্ক অনুপ্রবেশ করে ক্ষতি করে যেতে পারে। থ্রেট নিশ্চিত করা, বিশ্লেষণ করা এবং যথাযথ পদক্ষেপ নেওয়া। উদ্দেশ্য আক্রমণের আগে থেকে প্রস্তুতি নেওয়া, প্রতিরোধ নিশ্চিত করা। কমন নেটওয়ার্ক আক্রমণ। সাধারণত ব্যবহৃত আক্রমণ যেগুলোর মাধ্যমে নেটওয়ার্ক দুর্বল করা হয়, যেমন ডস, মেইন ইন দ্য মিডল, স্পোফিং। আক্রমণ শনাক্তকরণ, রিপোর্টিং এবং প্রতিরোধ। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সচেতন বৃদ্ধি করা হয়। কোর্সের উপসংহার। এই কোর্স থেকে আমরা যা শিখলাম: সাইবার সিকিউরিটি মৌলিক ধারণা, ডিজিটাল হুমকি ও সাইবার অপরাধের ধরন, পাসওয়ার্ড এনক্রিপশন ও নিরাপত্তা কৌশল, নেটওয়ার্ক নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা, সাইবার আইন, নৈতিকতার গুরুত্ব, বাস্তব জীবনের সাইবার হামলা ও তার প্রতিরোধমূলক কৌশল। আমাদের মূল উদ্দেশ্য ছিল অনলাইন নিরাপত্তা থেকে নিজেকে সুরক্ষিত রাখা এবং নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখা। সাইবার ঝুঁকি সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান, ব্যক্তিগত প্রতিষ্ঠানকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা। বিশেষ ধন্যবাদ, থ্যাঙ্কস। এই কোর্সটি অনুসরণ করার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি এই জ্ঞান বাস্তব জীবনে তোমাদের নিরাপদ রাখতে অনেক বেশি সাহায্য করবে এবং ভূমিকা রাখবে। মনে রাখো, সতর্কতা ও সচেতনতাই সাইবার সিকিউরিটির প্রথম আকর্ষণ।